শীত চলে এসেছে, চারিদিকে শীতের মৌসুম। এই সময় পিঠেপুলির উৎসবে সকলে মেতে উঠেছে। তো চলুন আজকে একটু আলাদাভাবে আলাদা রকম পিঠে তৈরি করা যাক। আসসালামু আলাইকুম, আমি মেহনাজ নওগাঁ থেকে বলছি। প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানটায় নর্মাল যেটি আমরা খাবারে তেল ব্যবহার করি সেটিও ব্যবহার করতে পারেন। ঘি ব্যবহার করলে এতে করে টেস্ট, ফ্লেভার দুটোই অনেকটা বেড়ে যায় আর সুন্দর একটা ক্রিস্পি ভাব থাকে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি ময়দার সঙ্গে। নেওয়া শেষ হয়ে গেলে মুঠি করে চেক করে নেবেন যে মুষ্টিটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে অবশ্যই আপনার ময়দার যে মিক্সারটি সেটি একদম রেডি। এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি 1 কাপের একটু কম লেগেছে আমি ব্যবহার করেছি। সুন্দর একটা আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেম প্রসেসে আমি এই ডোটি তৈরি করে নিয়েছি। এবার ডোটি সেট করে রাখার জন্য আমি বলেই এটি সুন্দরভাবে রেখে এখানটায় র্যাপ করে রেখে দেব, যাতে করে এয়ার কোনো না ঢুকতে পারে। এতে করে ডোটা সুন্দর থাকবে এবং মসৃণ থাকবে। আপনাদের কাছে যদি এরকম পলির ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা বক্সে করে রেখে দিতে পারেন। এবার আমি ভিতরের যে পুরটি তৈরি করব সেটির জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম। আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন। এবার আমি বাদামগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন বাদামের স্লাইসগুলো যেন ছোট ছোট হয়, এতে করে ভিতরের পুরটা সফট, মোলায়েম, সুন্দর একটা মসৃণ ভাব চলে আসে এবং খেতেও বেশ মজা লাগে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আমি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে আমি বাদামগুলো কেটে নিচ্ছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবার ফ্রাই প্যানে ঘিটি দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ের ব্যবহারটা করার জন্য, এতে করে টেস্ট বেশি আসে। যে বাদামগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভালোভাবে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ ডেজিকেটেড কোকোনাট, অর্থাৎ ড্রাই কোকোনাট। আপনারা চাইলে যেটা নর্মাল বাজার থেকে আমরা নারকেল এনে কুড়িয়ে ব্যবহার করি সেভাবেও আপনারা এখানটায় নারকেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি এখানটায় যে দুধ ব্যবহার করেছি সেই দুধটা স্কিপ করতে হবে, কারণ নর্মাল যে নারকেল সেটাতেই অনেকটা পানি থেকে যায়, যার কারণে এখানটায় দুধের আর প্রয়োজন নেই। যাদের হাতের নাগালে এমন সুযোগ সুবিধা নেই নারকেল কেনা অথবা এত হ্যাঙ্গামের, তাদের জন্য এই রেসিপিটি। দিয়ে দিচ্ছি এখানটায় 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে ভালোভাবে সম্পূর্ণটি মিক্সড করে নেব। আসলে খুব অল্প সময়ে এবং সুন্দরভাবে এমনভাবে এই রেসিপিটি তৈরি করা যেন খুব সহজেই শীতের পিঠেপুলিতে সকলেই যেন এনজয় করতে পারে, কারণ সবার হাতের নাগালে আসলে ওভাবে নারিকেল কোরানো কিংবা নারিকেল অনেক হ্যাঙ্গামের কাজ যেগুলো আসলে করা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু আমি এখানটায় ড্রাই কোকোনাট ব্যবহার করেছি সেজন্য এখানটায় সামান্য পরিমাণ আমি লিকুইড দুধ ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ বাইন্ডিংয়ের জন্য। এতে করে ফ্লেভার এবং স্বাদ অনেকটা আরও বেড়ে যাবে। নেড়ে চেড়ে একটা সুন্দর যে একটা ভিতরের পুর রেডি হয়ে এসেছে সেটা তো বোঝাই যাচ্ছে। এবার নেড়ে চেড়ে এটি নামিয়ে ফেলবো। আমার এটি একদম কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি তৈরি করে নেব শিরা। শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আপনারা যে কাপে কিংবা যে মেজারমেন্টে চিনি ব্যবহার করবেন সেই মেজারমেন্টেই পানি নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে এবং খেতেও বেশ মজা লাগে। এবার আমি
যে ডোটি সেট করার জন্য রেখে দিয়েছি, এবার ডোটি আমি বেলে নেব। দেখতে পাচ্ছেন কতটা সফট সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে সামান্য পরিমাণ ময়দা নিয়ে আমি এবার রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে এটি হাতে বিভিন্ন শেপেও তৈরি করে নিতে পারেন। আমার কাছে এটি সহজ মনে হয়েছে, এজন্য আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। আর শীতের মৌসুমে একটু দেখতে সুন্দর হলে বেশ মজা লাগে খেতে। এতে কোনো দুধের ঝামেলা নেই, কোনো এক্সট্রা কোনো ঝামেলা থাকে না, যার কারণে খুব সহজেই এই পিঠাটা তৈরি করা যায়। রুটিটা খুব বেশি মোটা করে বেলে নেবেন না, পাতলাভাবেই রুটিটা তৈরি করে নিতে হবে। পাতলাভাবে রুটি তৈরি করে নিয়ে এর যে কাটার দিয়ে কাটবো, আমি এখানটায় কুকি কাটারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো গ্লাস অথবা যে কোনো মুখ দিয়ে এটি যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানটায় গোল গোলভাবে এই কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। কুকি কাটার দিয়ে কেটে নেওয়ার পর এবার আমি একটা একটা করে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা পাতলাভাবে এই রুটিটি তৈরি করে নিয়েছি। এতে করে ক্রিস্পিনেসটা বেশি থাকে এবং খেতেও বেশ মজা লাগে। যদি একটু মোটা হয় এতে করে না ময়দা ময়দা একটা ভাব চলে আসে। আমার শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে শিরাটা একদম রেডি। শিরা রেডি হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে একপাশে রেখে দেবেন। অবশ্যই যখন এই পিঠাটা শিরাতে ডোবাবেন, শিরাটা যেন অবশ্যই গরম থাকে। এর মধ্যে এখন পুরটা দিয়ে দেব, দিয়ে উপরে আর একটা রুটি দিয়ে 4-5টা সুন্দরভাবে মুড়িয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে কোনো অংশ ফাঁকা না থেকে যায়। আপনারা এভাবেও ভেজে শিরাতে ডুবিয়ে নিতে পারেন। যদি 4-5 নাম ডিজাইন করতে চান সেক্ষেত্রে এমনিতেই সম্ভব। এক পাশে মুড়িয়ে আর এক পাশে একটু জোরে করে চাপ দিয়ে সেই অংশটা আবারও উল্টিয়ে দেব। এভাবে পুরো পিঠাটা নকশাটা ডিজাইন করে নেব। যারা নতুন তারা যদি এভাবে ডিজাইন না করতে পারেন সেক্ষেত্রে এমনি আপনারা ভেজে নিতে পারেন। ডুবো তেলে যখন মৃদু গরম এ অবস্থাতে পিঠাগুলো একে একে সব দিয়ে হালকা ব্রাউন যখন হয়ে আসবে তখন এটি উঠিয়ে নেব। একদম কড়া করে ভেজে নেবেন না। দেখতেই পাচ্ছেন তেল থেকে উপরে উঠে এসেছে, ফুলকো ফুলকো হয়ে আছে। খেতে বেশ দারুণ এই পিঠাটা। এই শীতে একবারের জন্য হলেও ট্রাই করবেন। খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই ঘরে খুব মজাদার এরকমভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। এই চন্দ্র পিঠাটা নাম দেওয়ার কারণ হচ্ছে দেখতে একদম চাঁদের মতো। অনেকটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। উঠিয়ে তেল ঝরে আমি এবার যে শিরাটি রেডি করে রেখেছি সেই শিরাতে দিয়ে দেব। শিরাতে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি রেখে শিরা থেকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন শিরাতে যখন দিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব একটা স্পুনের সাহায্যে। নিয়ে এবার এই পিঠাটি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কতটা দারুণ হয়েছে শিরাতে ডুবোনোর পর। এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই মজাদার। আপনারা ঘরে খুব সহজে একাই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। আমার পিঠাটি একদম রেডি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম ভাজার জন্য প্রস্তুত করে রেখেছি। একের পর এক সব ভেজে নেব এবং সবশেষে এটি পরিবেশনের পালা। আমি উপরে একটু সুন্দরভাবে গার্নিশ করে দিয়েছি পেস্তা বাদাম দিয়ে, যেন দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ মজা লাগে। একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরের অংশটা এমনটা হবে। খেতে বেশ মজা, খুব বেশি মিষ্টি না আবার একদম পানসিও না। আশা করি সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।